হ্যালো ছাত্র বন্ধুরা, এখানে ক্লাস 9-এর কোষে দেখি 10.1-এর ছক পূরণটা করে দিচ্ছি আজকে। এই ছক পূরণটা যদি তোমরা সঠিকভাবে বুঝতে পারো তাহলে অতি সহজেই তোমরা যে বড় পেছনের পেজে দেখবে বড় অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু অতি সহজেই তোমরা করতে পারবে, কারণ এখানে কিন্তু অনেক ক্যালকুলেশনটা এখানে আছে যেটা কম বেশি আছে। দেখবে প্রথম যে 1 নম্বর অঙ্কটা আছে প্রত্যেকের বইয়েই আছে, এই 1 নম্বরের যে ছকটা আছে এটাকে কীভাবে ক্যালকুলেশন করতে হবে। এখানে প্রথমে ক্রয় মূল্যগুলো দেওয়া আছে, এটার ক্ষেত্রে একটা বিক্রয় মূল্য দেওয়া আছে, আর এখানে ব্ল্যাঙ্ক রয়েছে, এগুলো আমরা জানি না কত হবে, সেটা ক্যালকুলেশন করে আমাদের বের করতে হবে। আর এখানে শতকরা লাভ দেওয়া রয়েছে অথবা ক্ষতি দেওয়া রয়েছে। এখানে দেখো এই যে শতকরা কথাটা আছে, এই শতকরা মানে হচ্ছে পার্সেন্টেজ, মানে শতকরা মানে হচ্ছে 100 ধরে দিতে হবে, পার্সেন্টেজ ধরতে হবে, 100-র মধ্যে এত। তার মানে হচ্ছে এটা লাভ দেখিয়েছে, তার মানে 100 থেকে 125 হবে। এটা ক্ষতি দেখাচ্ছে মানে 7 টাকা ক্ষতি, 7%, তার মানে হচ্ছে 93 টাকা, 93 টাকা। এইভাবে 8% ক্ষতি, 8% ক্ষতি মানে হচ্ছে 100 টাকা থেকে 8 টাকা কম, তার মানে হচ্ছে 92 টাকা। এখানে 15 টাকা লাভ, তার মানে 115 টাকা। এখানে লাভ হয়েছিল 25, তার মানে 125। এইভাবে কিন্তু আমরা ক্যালকুলেশনগুলো করব। এখানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য কিছু ক্ষেত্রে দেওয়া নেই, একটা মাত্র বিক্রয় মূল্য দেওয়া আছে, সেটা 23,000 টাকা। এটা হচ্ছে এইটার ক্ষেত্রে 4 নম্বর ঘরে দেওয়া রয়েছে। বাকি তোমরা বইয়ের মধ্যে দেখতে পাবে যে কি কি আছে। তাহলে প্রথম অঙ্কটা আমরা শুরু করি, তাহলে বুঝতে পারবে অতি সহজে কিভাবে তোমাদের এই শতকরা যে লাভ ক্ষতি আছে এই চ্যাপ্টারের অঙ্কগুলো কিভাবে করতে হয়। গতদিন আমি সূত্রের ব্যাখ্যাটা দেখিয়েছিলাম, বলেছিলাম কিভাবে হয়। আজকে অঙ্কটা স্টার্ট করলাম, এখান থেকে তোমরা বুঝতে পারবে অতি সহজে কিভাবে করা যায়। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে প্রথম দেখো 500 টাকা আছে ক্রয় মূল্য, মানে ক্রয় মূল্য আছে কেনা দাম। এখানে বিক্রয় মূল্য নেই, লাভ নেই, কিন্তু শতকরা লাভ ক্ষতি দেওয়া রয়েছে। কত দেওয়া রয়েছে? 25 লাভ দেওয়া রয়েছে, মানে হচ্ছে এটা হচ্ছে 25 টাকা লাভ হয়েছে, 100 টাকায় 25 টাকা, তাহলে 25%। তাহলে দেখো এখানে আছে 500 টাকা। তাহলে এখানে যদি তুমি ক্যালকুলেশন করে নাও ওইভাবে, আমি একটা দাগ টেনে দিলাম তোমাদের সুবিধার্থে বুঝতে পারবে। 500 টাকা 25% মানে কি 25/100। দুটো প্রসেসে করতে পারো, এইভাবেও করতে পারো, তাহলে এইভাবে করলে তোমরা যোগ করে নিতে পারো। তখন 0 কেটে গেল, তাহলে দেখো 25 দিয়ে নিচে আর কিছু থাকছে না, 25 দিয়ে করলে 125, তাহলে 125 টাকা কিন্তু কি হয়েছে, এটা কিন্তু লাভ, তোমার লাভের টাকা, ঠিক আছে, এটা হচ্ছে লাভের টাকা। কিন্তু জিনিসটার দাম কত ছিল? 500 টাকা। তাহলে লাভের টাকা হচ্ছে 125 টাকা, আর 500 টাকা হচ্ছে কী করেছিল, কিনেছিল। তাহলে টোটাল বিক্রয় মূল্যটা কত দাঁড়াবে? লাভের টাকা আর ক্রয় মূল্য মিলে হয় বিক্রয় মূল্য। তাহলে কত হলো? 625 টাকা। তাহলে এই 625 টাকা কিন্তু এখানে বসবে, ঠিক আছে। আর লাভ কত হয়েছিল? এই যে লাভের টাকাটা দেখো 125 টাকা, তাহলে এখানে 125 টাকা বসবে। এইভাবে দেখো কত অতি সহজে করা গেল। এইভাবে দেখো পরেরটাও কিন্তু এইভাবে আমরা করতে পারবো। পরেরটা আছে 300 টাকা কিনেছিল, 300 টাকা, কিন্তু এখানে দেখাচ্ছে ক্ষতি। তাহলে ক্ষতিটা কত সেটা আমাদের জানতে হবে। তাহলে ক্ষতি হচ্ছে 7% ধরে নিচ্ছি। তাহলে এখানে হচ্ছে দেখো কেটে গেলো 0 হলো, তাহলে কত দাঁড়াচ্ছে? 21 টাকা, 3 সাথে 21 টাকা কিন্তু ক্ষতি হয়েছে। তার মানে কত দিয়ে কিনেছিল? কিনেছিল হচ্ছে 300 টাকা দিয়ে, তাহলে ক্ষতির পরিমাণ কত? 21 টাকা। তাহলে দাঁড়ালো কত বিক্রয় মূল্যটা? বিক্রয় মূল্যটা ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে এটা মাইনাস করলেই ক্ষতিটা বেরোবে। এটা হচ্ছে 37 এত। তাহলে বুঝতেই পারলে 279 টাকা। তাহলে 300 টাকার জিনিস 279 টাকায় বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? এটা 279 টাকা। আর ক্ষতি কত হয়েছিল? ক্ষতি হয়েছিল 21 টাকা, এখানে 21 বসিয়ে দাও। তাহলে বুঝতে পারছো কত ইজি অঙ্কগুলো। এবার দেখো পরেরটা 8% ক্ষতি আছে, তার মানে 1200 টাকার 8% করতে হবে। তাহলে 1250, এখানে হচ্ছে 8% যদি ক্ষতি করো তাহলে 0 কেটে গেল। এখানে দেখো 5 দিয়ে কাটলে হচ্ছে 2, এটাকে 5 দিয়ে কাটলে হচ্ছে 5 25 125, 2 দিয়ে 8কে কাটলে হচ্ছে 4, দেখো কেটে গেল, তাহলে 4 25 100 টাকা। তাহলে 100 টাকা কিন্তু ক্ষতি হয়েছে, 100 টাকা ক্ষতি। তার মানে হচ্ছে 1250 থেকে আমাকে কী করতে হবে? 100 টাকা মাইনাস করতে হবে। তাহলে দাঁড়াচ্ছে কত? 1150 টাকা। তাহলে এইটা হচ্ছে বিক্রয় মূল্য, যেহেতু ক্ষতিতে বিক্রি করছে, লাভ তো করেনি, তার জন্য কিন্তু মাইনাস করতে হবে। আর যদি লাভ হতো তাহলে প্লাস করতে হবে, যেমন প্রথম অঙ্কটা। তাহলে এখানে কত হবে? বিক্রি করছে কত? 1150 টাকায়, 1150 টাকায় বিক্রি করছে। আর ক্ষতির পরিমাণটা কত ছিল? 100 টাকা, এখানে 100 টাকা দিয়ে দেবো।
এই হচ্ছে 3টে অঙ্ক হয়ে গেল। এবার 4 নাম্বার খোপটায় আছে শুধু দেওয়া আছে, দেখো বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে বুঝতেই পারছো যে বিক্রয় মূল্য মানে কি। বিক্রয় মূল্য মানে হচ্ছে লাভের টাকা আর হচ্ছে ক্রয় মূল্য, দুটো মিলে হচ্ছে বিক্রয় মূল্য হয়ে থাকে। তাহলে এটা মুছে দিলাম তোমাদের সুবিধার জন্য, আবার করব। তাহলে বিক্রয় মূল্য মানে হচ্ছে ক্রয় মূল্যের সঙ্গে লাভের টাকা জুড়ে দিয়ে বিক্রয় মূল্যটা এসছে। তো এবার লাভের পার্সেন্টেজটা দেখো বলা আছে 15% লাভ। তার মানে এখানে দেখতে হবে এই 50% লাভ কত ছিল। 23,000-এর মধ্যে 15 বিক্রয় মূল্যটা দেওয়া রয়েছে কত, 23,000 টাকা। আর এখানে হচ্ছে লাভের পরিমাণটা হচ্ছে 15% দেওয়া রয়েছে। এই ক্ষেত্রে কি করতে হয়, বিক্রয় মূল্য মানে হচ্ছে তোমার ক্রয় মূল্যের সাথে এই যে লাভ সেটা কিন্তু যোগ করে কিন্তু এটা হয়েছে বিক্রয় মূল্য। তার মানে এখানে লাভ রয়েছে, তার মানে কি ক্রয় মূল্য থেকে কি বিক্রয় মূল্যটা বেশি দামে বিক্রি করা হয়েছে। তা আমাদের ক্রয় মূল্যটা জানি না কত টাকা। তো এখানে বিক্রয় মূল্য দেওয়া থাকলে এখানে একটা ব্যাক ক্যালকুলেশন করতে হয়। তো ব্যাক ক্যালকুলেশনটা কীভাবে করব, দেখো এখানে 15% লাভ, 15 লাভ মানে হচ্ছে শতকরা হিসাবে ধরলে 15% মানে শতকরা 15 টাকা। তাহলে এখানে 23,000 টাকা আছে, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এর মধ্যে ক্রয় মূল্য আছে আর লাভের টাকা আছে। আমরা জানি না ক্রয় মূল্য কত আর লাভের টাকা কত। তার জন্য কি করতে হবে, এটাকে ধরে নিতে হবে উল্টোভাবে। 100 ক্রয় মূল্য হচ্ছে 100 টাকার মধ্যে যে দামটা ছিল, ঠিক আছে, সেটা হচ্ছে ক্রয় মূল্য হবে। কিন্তু এখানে বিক্রয় মূল্য আছে মানে এখানে ক্রয় মূল্যের সঙ্গে লাভের টাকা ঢুকে আছে, তার জন্য ওইটাকে বের করতে হবে। আর অরিজিনালি আমাদের জানতে হবে যে আসলে ক্রয় মূল্যটা কত ছিল, বেড়ে গিয়ে বিক্রয় মূল্য এত টাকা হয়েছে। তার জন্যই কিন্তু আমাদের ব্যাক ক্যালকুলেশন করতে হয়। এটাকে ব্যাক ক্যালকুলেশন মানে উল্টে দিয়ে করতে হয়। তাহলে এখানে 15% লাভ আছে, ঠিক আছে। তার জন্য আমাকে ধরতে হবে লাভের টাকা মানে হচ্ছে 100 টাকায় 15 টাকা, তার মানে 115 ধরতে হবে। তাহলে এখানে নিচে ধরবো 115। এবার দেখো এটাকে ক্যালকুলেশন করব, তাহলে একবারে সরাসরি আমাদের ক্রয় মূল্য আমরা কিন্তু পেয়ে যাব। তার জন্য আমাদের কি করতে হবে, এটাকে দেখো 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে কাটলে এটা 20 হবে, এটাকে 5 দিয়ে কাটলে 23 হচ্ছে, ঠিক আছে। এবার দেখো এই 23 আর এই 23 কেটে গেল, এখানে কত থাকছে 1000। তাহলে 1000 সঙ্গে 20 গুণ করলে কত হচ্ছে 20,000 টাকা। তা আমরা বুঝতেই পারছো দাম ক্রয় মূল্যটা কত ছিল, ক্রয় মূল্যটা 20,000 টাকা ছিল। তাহলে এখানে ক্রয় মূল্য 20,000 টাকা আমরা বসাবো। তাহলে ক্রয় মূল্য এখানে কত 23,000, তাহলে নিশ্চয়ই 3,000 টাকা লাভ হয়েছে। তাহলে এখানে লাভের টাকা হচ্ছে 3,000 টাকা। এই 20,000 আর এই 3,000 দুটো যোগ করেই এসছে 23,000। বোঝা গেল এবার? তাহলে অতি সহজেই বুঝে গেছো। এইভাবে তোমরা ব্যাক ক্যালকুলেশন করে, যদি এই দুটোর মধ্যে যে কোনো একটা দেওয়া থাকে সেক্ষেত্রে ব্যাক ক্যালকুলেশন করে করতে পারো। তাই এটা যেহেতু বিক্রয় মূল্যটা দেওয়া আছে, তাই ব্যাক ক্যালকুলেশন করেই কিন্তু তোমাদের দেখালাম। তোমরা কিন্তু এইভাবে প্র্যাকটিস করো, করে অতি সহজে অঙ্কগুলো করার চেষ্টা করো। এইভাবে কন্টিনিউ থাকো, থেকে শিখে নাও, শিখে তোমরা বাড়িতে নিজেরা প্র্যাকটিস করো, দেখবে অতি সহজে অঙ্ক সব পারছো।